তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বুধবার, এই যে সকাল থেকে স্নান টান করিয়ে দিয়েছি মিষ্টিকে। মিষ্টি এখন খেলতে যাচ্ছে, ওর বাবার সঙ্গে বাজারে গেছিলো, আসার পর ওকে টিফিন খাইয়ে তারপর স্নান করিয়ে দিয়েছিলাম। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। সকাল থেকে তো আমি চালটা ভিজিয়ে রাখি, কিন্তু প্ল্যানটা চেঞ্জ হলো, আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানাবো। যাই হোক, আতপ চালটা, আমরা তো আতপ চাল খাই, আতপ চালটার দিয়েই করব। আর এদিকে তেল বাড়ন্ত ছিল, ওই জন্য ক্যানটা ধুয়েছিলাম, ওতে ঢেলে দিলাম। আর সকালে ভেবেছিলাম ভাত ভাত বা চিকেন বা মাছ যাই হোক আনবে, তাই দিয়ে রান্না করব। কিন্তু মিষ্টির বাবা হঠাৎ বলছে যে বিরিয়ানির মতন করে নাও, তাই বিরিয়ানি করার জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আমরা যে চালটা খাই আতপ চাল, আমরা প্রথম থেকে আতপ চাল খাই, খুব সুন্দর। ওটা পোলাও খেতেও যেমন ভালো লাগে বা বিরিয়ানি খেতেও ভালো লাগে। যাই হোক, এদিকে চিকেনটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট, সর্ষে তেল, নুন, হলুদ এসব দিয়ে যেমন ম্যারিনেট করে তেমনি করে রেখেছিলাম। সর্ষে তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর জিরে, গোটা জিরে দিয়ে ওই চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। একটু শক্ত শক্ত অবস্থায় নামালাম, যেহেতু বিরিয়ানি করব, না হলে আমরা একটু নরম ভাতই খাই। হয়ে গেছে কষানো, ওরকম একটু ঝোলসহ একটু চিকেন নিচে রাখলাম, আর উপরে একটু রাইস দিয়ে দিলাম। দেখুন রাইসটা, মানে আমাদের ভাতটা এত সুন্দর, বিরিয়ানির চালের থেকেও যেন খেতে বেশি ভালো লাগে, লম্বা চালের থেকে। যাই হোক, উপরে আরেকটু চিকেন দিয়ে দিলাম, আর 2-3 পিস রেখে দিলাম চিকেন। প্রায় 700-র মতন এনেছিল চিকেন, 2-3 পিস রেখে দিলাম। ওইটাই একটু ঝোল রেখে দেবো, না হলে মিষ্টির বাবা আবার খেতে পারে না। আর বাদ বাকিটা পুরোটাই দিয়ে দিলাম চিকেন। দিয়ে উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা, ঘি, গরম মশলা, আর আমি যেই গরম মশলা, মানে আমি যেই বিরিয়ানি মশলার মতন বানিয়ে রাখি সেটাই ঢেলে দিলাম। আর একটু দুধ দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল দিয়ে রেখেছি নিচে, যাতে না লেগে যায়, আর লাগেও না, খুব সুন্দর হয়। হাঁড়িতে করেছি। আর এদিকে বাজারগুলো এনেছে, এই যে এখানে রাজমা এনেছে, কাঁচা রাজমা, এঁচোড় এনেছে, ভেন্ডি এনেছে, অনেক বাজার নিয়ে এসছে। সেগুলোই এখন গুছাবো। ওইটা হতে হতে ওটা 10-15 মিনিট ওরকম তাওয়ার উপরে রেখেছি, ওটা হোক। চলো, ওইদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব এগুলো গোছানোর পর। এই যে হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। মিষ্টিকে আমিই খাইয়ে দেবো, কারণ ও না তো অনেক দুষ্টুমি করতে থাকে। আর দেখো এই বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এরকম আতপ চাল থাকলে ঘরে ট্রাই করতে পারো, দারুণ হয় কিন্তু। চলো, মিষ্টির বাবাকেও খেতে দিয়ে দিলাম, মিষ্টিকে খাইয়ে তারপর আমিও খেতে বসে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই